আজকের ভিডিওতে দেখব আমরা নিবন্ধনের জন্য স্কুল পর্যায়ে, স্কুল 2 পর্যায়ে এবং কলেজ পর্যায়ের জন্য হচ্ছে সাজেশন। তার আগে স্কুল পর্যায়ের এনটিআরসি কর্তৃক যে সিলেবাস দেওয়া আছে সেই সিলেবাসটা এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন। বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানের জন্য সুন্দর করে কিন্তু সিলেবাস দেওয়া আছে। এই টপিকগুলো পড়লেই কিন্তু হয়ে যায়, কিন্তু টপিকগুলোর মধ্যেও কী কী পড়তে হবে সেটাই সাজেশনে দিয়ে দেখিয়ে দেব। এটা কিন্তু ইবতদায়ীর জন্য, ইবতদায়ী এবং স্কুল পর্যায়ে একই। আর কলেজ পর্যায়ের সিলেবাসটা হচ্ছে বাংলার জন্য এগুলো পড়তে হবে, ইংরেজির জন্য সাধারণ গণিত, সাধারণ জ্ঞান এগুলো পড়তে হবে। আচ্ছা, সিলেবাস এখন আমরা দেখব সাজেশন। আচ্ছা, কলেজ পর্যায়ের জন্য যদি আমরা দেখি, আচ্ছা প্রথমেই বলে রাখি এখানে স্টার চিহ্ন দেওয়া আছে, 4টা স্টার, 3টা স্টার, 2টা স্টার, কোনোটাতে 1টা স্টার। আচ্ছা, 1টা স্টার মানে হচ্ছে এখানে যদি লক্ষ্য করেন, 1টা স্টার মানে হচ্ছে আসলে 50%, 50-50 আসার সম্ভাবনা আছে, আবার নাই, হচ্ছে অর্ধেক অর্ধেক। চিঠিপত্র, সংবাদপত্র এগুলো থেকে আসার সম্ভাবনা অর্ধেক, আসতেও পারে নাও আসতে পারে। আর 2টি স্টার মানে একটি প্রশ্ন অবশ্যই থাকবে, আর 3টি স্টার মানে সেই টপিকগুলো থেকে একটি থাকবে অবশ্যই এবং একটির অধিকও থাকতে পারে। এবং 4টি স্টার মানে 2টি টপিক অবশ্যই থাকবে এবং 2-এর অধিকও থাকতে পারে। তো না বুঝতে পারলে আরেকবার ভিডিওটি টেনে দেখতে পারেন। আচ্ছা, এখানে দেখুন বাংলার জন্য হচ্ছে 4টি স্টার দিয়ে, মানে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, 2টার অধিক প্রশ্ন থাকতে পারে সেগুলো প্রথমেই দেওয়া আছে। তারপর একটা প্রশ্ন থাকবে এবং একটার অধিক থাকতে পারে, সেই রকম টপিকগুলো এখানে বাংলার জন্য দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এবং হচ্ছে যেগুলো একটা প্রশ্ন করে থাকবে অবশ্যই, সেগুলো এখানে দেখুন প্রকৃতি, প্রত্যয় এগুলো দেওয়া আছে। এবং চিঠিপত্র, সংবাদপত্র আসতে পারে নাও আসতে পারে। আচ্ছা, এটা কিন্তু আমি দেখাচ্ছি কলেজ পর্যায়ের জন্য। তারপর বাংলাদেশ বিষয়াবলী বা সাধারণ জ্ঞান এখান থেকে দেখতে পাচ্ছেন, আন্তর্জাতিক বিষয়াবলীগুলো দেখে নিতে পারতেছেন। আর ইংলিশের জন্য এগুলো, এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলোও গুরুত্বপূর্ণ এবং এগুলো আসার মতো। আচ্ছা, আন্তর্জাতিক বিষয়াবলী এখানে দেওয়া আছে, সাধারণ বিজ্ঞান, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, তারপর হচ্ছে গণিত, বীজগণিত, আবার জ্যামিতির জন্য কিন্তু দেয়া আছে। আচ্ছা, এখানে দেখুন স্টার চিহ্ন কোনটা কি আসলে সেগুলো এখানে সুন্দর করে বোঝানো আছে, দেখে নিতে পারেন আপনারা, আমি যেটা বললাম আসলে। তারপর আমরা দেখব স্কুল পর্যায়ের জন্য। দেখুন স্কুল পর্যায়ের জন্য বাংলা টপিক যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আগে দেওয়া আছে, সেই টপিকগুলো। তারপর আরও গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলোও কিন্তু দেওয়া আছে। একটু একটার মতো আসতে পারে প্রশ্ন, এরকম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া আছে, অর্থাৎ টপিকগুলো দেওয়া আছে কিন্তু এখানে। আর ইংলিশ যে টপিকগুলো 2টার বেশি আসতে পারে সেগুলো এখানে দেওয়া আছে, পার্টস অফ স্পিচের প্রিপোজিশন, রাইটস ফ্রম অর ভার্ব। আচ্ছা, তারপর সিনোনিম, অ্যান্টোনিম এগুলোও 2টা করে আসতে পারে, একটা বা একটার অধিক আসতে পারে এবং এগুলো একটা করে আসতে পারে। ডিগ্রি, সেন্টেন্স কারেকশন, ট্যাগ কোশ্চেন। তারপর গণিতের জন্য এখানে দেখতে পাচ্ছেন এগুলো গুরুত্বপূর্ণগুলো কিন্তু প্রথমেই দেওয়া আছে 4টা স্টার করে, তারপর 3টা স্টার করে দেওয়া আছে। দেখুন আপনারা টপিকগুলো দেখে নিন। আচ্ছা, আর হচ্ছে এখানে দেখুন সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞানের জন্য এই টপিকগুলো গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক বিষয়াবলীর জন্য দেখতে পাচ্ছেন, সাধারণ বিজ্ঞানের জন্য দেখতে পাচ্ছেন, কম্পিউটার এবং তথ্য প্রযুক্তির জন্য দেখতে পাচ্ছেন। আবারও এখানে বলা আছে যে স্টার চিহ্ন দ্বারা আসলে কোনটা কি, আপনারা আরেকবার একটু দেখে নেন সব কিছু। দেখুন এখানে এটা কিন্তু মূলত স্কুল পর্যায়ের জন্য। স্কুল পর্যায়ে আসলে ইবতদায়ী যা, তারপরে সাধারণ স্কুলের জন্য কিন্তু একই সিলেবাস এবং একই সাজেশন, এই জন্য এখানে শুধু স্কুল পর্যায়ে দেওয়া আছে। অর্থাৎ এটা যদি ইবতদায়ী যাদের আছে তারা পড়লেও কিন্তু হয়ে যাবে। আর কলেজ পর্যায়ের জন্য মূলত এটাই নির্দিষ্ট ফিক্সড, এটা দেখতে পারেন আপনারা। তো ধন্যবাদ, এই ছিল আজকের ভিডিও।